হাই বন্ধুরা, আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি হিড়িম্বা মন্দিরে। যাব হিড়িম্বা মন্দিরে, ঘুরবো এবং আপনাদের মন্দিরের দৃশ্য দেখাবো। আপনারা সঙ্গে থাকবেন, একসঙ্গে আমরা এগিয়ে যাব, ভিডিও করতে থাকবো। যতক্ষণ জীবন থাকবে ততক্ষণ ভিডিও দিয়ে যাবো। ওইটা তো পরের কথা, কোথায় এগাবে কোথায়? এগিয়ে বলতে হেঁটে হেঁটে যাবো হিড়িম্বা মন্দির। হেঁটে হেঁটে যাবে? জোর আছে তো পায়ে? ক কিলোমিটার রাস্তা? এখান থেকে বেশি দূর নয়, এখান থেকে হয়তো হাফ কিলোমিটার। হাফ কিলোমিটার কিলোমিটার সার্চ করো, আধ ঘন্টা রাস্তা আছে। আধ ঘন্টা? 3 কিলোমিটার 3.5 কিলোমিটার। 3.5 কিলোমিটার আমরা হাঁটতে পারি। আমরা ছেলে, আমাদের রক্ত ফুটছে, মেয়েদের মতো নয় যে কমজোর। মেয়েরা গালালি দেবে, মেয়েরা যে দেখি গালালি দেবে। এখন আমরা সকালবেলা 8টার সময় রেডি হয়েছি, হয়ে এরকম বাইরে দাঁড়িয়ে আছি, নিজেরাই ঘুরে বেড়াচ্ছি আর ভিডিও বানিয়ে যাচ্ছি। কটা বাজে? এখন বাজে টাইম হলো 11:47। 11:47 অবধি আমরা অপেক্ষা করছি মেয়েদের রেডি হওয়ার জন্য। একটু মেকআপ করছে তারা, তাদেরও টাইম দিতে হবে। সেই জন্য আপনারা সঙ্গে থাকবেন, সবাইকে দেখাবো আমরা সঙ্গে রয়েছি, আপনারাও থাকুন এবং লাইক, কমেন্ট, শেয়ার এবং আরেক সবথেকে বড় যেটা গুরুত্বপূর্ণ জিনিস, সাবস্ক্রাইব অবশ্যই চাই। গাইস আমরা এখন বেরিয়ে গেছি হাঁটতে হাঁটতে, অনেকটাই এসছি, অনেকটা আসার পর ভিডিওটা শুরু করলাম। এখানে অনেক খাড়াই হয়ে সব হাঁপিয়ে গেছে। এইদিকে সবাই দেখতেই পাচ্ছ কত খাড়াই সব দাঁড়িয়ে আছে, গাড়ি আছে, কেউ আসছে না, সব হাঁপিয়ে গেছে। এখানে ফটো তোলা শুরু হয়ে গেছে, সবাই ফটো তুলতে লেগে গেছে আর আমরা হাঁটা দিচ্ছি। সৌরভ দা হাঁপালে না বেঁচে আছো? বিভৎস দূর আর প্রচুর কষ্ট হচ্ছে, যেন মনে হচ্ছে ভেতরে ভেতরে হৃৎপিণ্ড দুজনে গালাগালি করছে। গালালি হচ্ছে? হ্যাঁ, বেঁচে আছে তো? এখনো পর্যন্ত আছি ভাই, কতদূর থাকবো আমি বলতে পারছি না। আগে পৌঁছোই, তারপরে ভিডিওতে আসছি। দম নিয়ে নি দাঁড়া। হয়ে গেছে অবস্থা খারাপ। ও মেয়েদের কথা জিজ্ঞাসা করবো না, মেয়েদের এমনি অবস্থা খারাপ হয়ে যাবে। সৌরভ তো এত খাটে তাই হাঁপিয়ে গেছে। আর বাকি সবাইকে আমি আয়রন ম্যান সঙ্গে করে নিয়ে যাচ্ছি, সবার দায়িত্ব আমি নিয়ে নিয়েছি। আয়রন ম্যান নিয়ে নিচ্ছে দায়িত্ব, চিন্তা নেই। আর কি করবে দেখা যাক। আয়রন ম্যান, আয়রন ম্যান, আয়রন ম্যান। এই যে সো গাইস ফাইনালি আমরা চলে এসেছি হিড়িম্বা টেম্পলের কাছে। আর কেউ এখনো আসতে পারিনি, সবাই কেউ দাঁড়িয়ে আছে, সবাই ওই নিচে দাঁড়িয়ে আছে, এখনো কেউ আসতে পারিনি। এখনো কয়েকজন দাঁড়িয়ে আছি, অনেকটা উঁচু রাস্তা, তাই সবাই হাঁপিয়ে গেছে, এখনো আসতে পারছে না। হিড়িম্বা টেম্পল যাবে তো? এই হিড়িম্বা সবাই চলে এসছে, এবার আমরা যাচ্ছি ভিতরে, ঢুকছি হিড়িম্বা টেম্পলে। এই রাস্তা পড়বে, এদিকে অনেক ভিড়, আমরা এখন হাঁটা দিয়ে দিয়েছি। এদিকে চারিদিকে দোকান বসেছে। ফাইনালি আমরা হিড়িম্বা টেম্পলে চলে এসেছি, এদিকে টেম্পল। এদিকে আলাদা আছে ফুল। সরদা হাই, ফুলের বাগান, সারি সারি ফুলের বাগান, কত সুন্দর সেন্সার আছে। পুরো একদম মনটা খুশি হয়ে গেল। এতটা কষ্ট করলাম যে জার্নিটা করলাম, জার্নিটার মনে হচ্ছে না যে এতক্ষণ জার্নি করে আমরা উপরে এসেছি। খুব ভালো লাগছে। আপনারাও আসুন হিড়িম্বা টেম্পল, এইটার নাম হচ্ছে হিড়িম্বা টেম্পল। আপনারা আসুন, ঘুরে যান, খুব ভালো লাগবে। আমরা হেঁটে এসেছি বলে আপনারা গাড়ি করে নিতে পারেন 200 টাকা করে। আপনারা চলেন, এখানে অটো ভাড়া 200 টাকা করে, 4-5 জন চাপতে পারবেন। আপনারা এগিয়ে আসুন, হেঁটে এলে আরো মজাটা উপভোগ করুন। এখানে লেখা আছে জয় মা হিড়িম্বা। দেখতে পাচ্ছ এখানে হচ্ছে মন্দির, ভেতরে ঠাকুরের সব লাইন ধরে আছে এখানে প্রসাদ গ্রহণ করার জন্য। এখানে লেখাই আছে ফটোকপি নো, এখানে ফটোকপি নো অ্যালাউ আছে, তাই আমি আর কিছু দেখাতে পারবো না। মন্দিরের ওখানে তো ভিডিও করা অ্যালাউ ছিল না, তাই আমরা অন্যদিকে পাহাড় একটু ওপর উঠছি ভিউয়ের জন্যে। সবাই মিলে ওটা শুরু করে দিয়েছি, আমরা উঠছি এখনো। আর সবাই এখন আলাদা আলাদা দিক ঘুরতে লেগে গেছে। আমরা 3-4 জন আছি একই দিকে ঘুরছি, ওরা 3-4 জন আলাদা দিকে ঘুরছে। সব দিকেই যাবো এক এক করে। দেখছো এই খবরগঞ্জ, এই খবরগঞ্জের সাথে একটা ফটো তুলতে গেলে 50 টাকা নেয়। এই ফটো দেখছো
ডিসাপ দেখছো, সবাই টাকা দিতে হয়, এখানে ডিসাপ করিয়ে দেবে ওরাই, ওরা বাড়ি দেবে। ডিসাপের জন্য 200 টাকা করে দিতে হবে পার হেড। এদিকে সব ফটো তুলছে, এদিকে আবার ক্যামেরাম্যানও আছে, যদি কেউ যদি বলে ক্যামেরাতে ফটো তুলতে, ক্যামেরাতেও তুলতে পারো। ওপরে আমরা চলে এসেছি, এই ওপরে এখন এখানে ড্রেসআপ করছে আমাদের সৌরভ তখন মেয়েদের মতন ড্রেসআপ করছে। এখন এই ড্রেসআপটা পরে ফটোশ্যুট চলবে এখানে দিকে। তো ড্রেসআপটা করতে কেমন লাগে সৌরভদা, কেমন লাগে ড্রেসআপ করতে তোমার? ড্রেসটা কমপ্লিট হলেও বলবে, আবার ফটো তুলবে নাকি এখানে? আবার ক্যামেরাম্যান আবার ডাকবো? হ্যাঁ, এখানে আবার ফটো তোলার ইচ্ছা আছে। আর কেউ পড়বে না, শুধু ওই পড়ছে একা। কেউ কয়েকটা ফটো তুলে দিই কি করে ড্রেসআপটা পড়াচ্ছে, দেখে নাও। সিম্পল ব্যাপার। ড্রেসআপ করছে, দেখতেই পাচ্ছ। সহজে পড়িয়ে দিচ্ছে, 1 থেকে 1.5 মিনিটের মধ্যে এই ড্রেসআপগুলো পড়ানো হয়ে যায় এদের। এরা ফটো তুলবে বলে পুরো ড্রেসআপ করতে রাজি, পড়া হয়েও গেছে এদের। এখানে সবাই দাঁড়িয়ে দেখছে। খুব তাড়াতাড়ি ছাড়ছে কালার ছাড়ে उल्टा यहाँ पे लिखा नहीं है ना, घिसो यहाँ पर, घिसो ऐसा ऐसे घिसो घिसो तो না আমি তো বললাম নেবো না। बस 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 देखो बंद, देखो बंद आया आपका हाथ में घिसो। इसका सारा पत्ती गल जाएगा, ये पूरा पत्ती गल जाएगा ना। नहीं लो उसमें गवा मत तो बिकता ना। তো এখানে অনেকক্ষণ কাটানোর পর আমরা আবার এখান থেকে চলে যাবো। আমরা বেরিয়ে গেছি, হাঁটতে যাচ্ছি। তো গাইজ আমরা ওখান থেকে বেরিয়ে এসেছি, আমরা এখন এইদিকে সোজা হাঁটা শুরু করে দিয়েছি। একটা সুন্দর জায়গায় যাব, সবাই চলে গেছে, আমি আর সবাই লাস্ট হয়ে গেছি, এখনো সবাই চলে গেছে। খুব সুন্দর। তো আমরা এখন যাচ্ছি, আমরা ক্লাব হাউসে যাচ্ছি, সবাই চলে গেছে, আমি আরও আছি, হচ্ছে শুধু যাচ্ছি। যাই দেখি ক্লাব হাউসটা কেমন দেখতে হবে, মনে হচ্ছে তো খুব সুন্দর জায়গা হবে, যাই। যাবে এখন এই করতে, রাইডে যাবে, আমি ভিডিও করতে দায়িত্ব দিয়ে গেছে আমাকে। এই তো পুরো ভিজে গেছে, ও ভাইয়া পুরো ভিজা, পুরো ভিজা। তো গাই এটার মধ্যে প্যান্ট ভিজে যাচ্ছে বলে আমি আর যাবো না, এখানে শুধু রাজদাই একাই যাচ্ছে করতে, রাজদাই যাক, আমি যাবো না। বেফালতু প্যান্টটা ভিজিয়ে লাভ নেই, অনেক দূর যেতে হবে ঠান্ডার মধ্যে। ঠিক আছে, এরা যাবে এখন। হ্যালো, ও এখন দেখতেই পাচ্ছে, ও ভেতরে এখন বেল্টেল পড়ছে, বেল্টেল পরা হয়ে গেলে ও বেরাবে।
বেড়ানোর সময় তো ভিডিও তো হবেই অবশ্যই। চলো দেখা যাক। এখন সব বুঝিয়ে দিচ্ছে কীভাবে কী করতে হবে, এখানে সব বুঝিয়ে দিচ্ছে ওনাকে। এবার তিনি বেড়াবে। কাকা এখান থেকে দোলাচ্ছে। রাইসদার হয়ে গেছে খাওয়া, রাইসদার চলে এসছে এইদিকে। বলে কেমন লাগলো? ঘুরে যাও ঘুরে যাও ঘুরে যাও, ওইদিকে ঘুম যাও। মজা করেছে, আরো একজন যাবে, উৎসাহ পেয়ে আরো একজন যাচ্ছে। বাহ, আমরা তো চাপবো না এইসব কিছুতেই, তো রাইস একাই চাচ্ছে। তো রাইসদার ভিডিওটা দেখো। বেল ভাজা হচ্ছে। চলে এসছে, মজা পাচ্ছে, হাত মাছ দেখাচ্ছে। ওরা হাই আলো খুশি হয়েছে। ওই দিকটা পুরো ভিজে দিয়েছে, পুরো ভিজে গেছে। ওরা ইচ্ছে করে ভিজছে। অবস্থা, এই মেয়েটা যেতে ভয় পাচ্ছে, এখানে চাপতে ভয় পাচ্ছে, এখানে যাবে না করছে, যাবে না করছে, জোরজবস্তি করছে, তাও যাবে না, ভয় পেয়ে গেছে, খুব ভয় পেয়ে গেছে। সো গাইস ফাইনালি আমরা একটা ক্লাব হাউস মানালিতে চলে এসেছি। দেখতেই পাচ্ছি এখানে শুরু সব এখানে আছে। সো গাইস আমরা এখন ক্লাব হাউসের ভেতরে চলে এসেছি। এখানে দেখতেই পাচ্ছেন রাইড আছে, একটা দুটো তিনটে রাইড দেখতেই পাচ্ছ। আর এখানে বাচ্চাদেরও অনেক কিছু আছে, তোমরা দেখো। এটা বাচ্চাদের জন্য খেলা। আর এখানে দেখতে পাচ্ছ কয়েকটা আছে, রাইড আছে, একটা দুটো তিনটে সাইকেল আছে, প্লাস হচ্ছে এদিকে টাকা বানিয়ে খেলা হচ্ছে, এদিকে খেলা হচ্ছে। এটা 50 টাকা এই গেমটা, যেইটা থেকে ঢোকাতে পারবে ওইটাই পাবে। শেষ। दूसरा आदमी मारने वाला है। गया, इसका कुछ नहीं हुआ, भी गया। काका खुश है। দেখতে পাচ্ছ এখানে সাইকেলিংটা কেমন ভাবে হবে দেখে নাও। এখানে সাইকেলিং করতে গেছে। প্যাডেল করছে না, কিন্তু এমনি নিয়ে চলে যাচ্ছে, রাইডে মজা নেই। এমনি সোজা নিয়ে চলে যাচ্ছে, না এদিক বেচছে না ওইদিক বেচছে, এইসব রাইড মজা নেই। ওইখানে দেখো, ওইখানে কত সুন্দর রাইড করছে সবাই, এগুলো পুরো কাটা যাচ্ছে এখন। মাঠে নিয়ে চলে আসছে রাইডে, একটা রাইডে এই রাইডটা হচ্ছে 200 টাকা, এটা 250 টাকা, এটাও 250 টাকা, এটা 250, সব 250, এটা 200 টাকা। এখন আদিত্যদা খেলবে এখন বল নিয়ে, বল চলে লাইন, পেছনে লাইন আছে।
এই লাইন দিয়ে খেলতে হবে, এই লাইন দিয়ে খেলতে হবে। আর এখান দিয়ে মারবে আদিত্যদা ওই গ্লাস ভাঙতে পারলে দেখতেই পাচ্ছ, ফার্স্ট বলে ফেলতে পারলে 1000 টাকা, সেকেন্ড বলে ফেলতে পারলে 300 টাকা, আর 4 নম্বর বলে ফেলতে পারলে 100 টাকা। এদিকে শুরু হয়ে গেছে, ফেলে দিয়েছে। আবার সাজিয়ে দিয়েছে এবারে খেললো, খেলে জিততে পারলো না, কিছু হেরে গেল, 50 টাকাটা যে হারিয়ে গেল। এখন আমরা এবার চা খেতে যাচ্ছি, এখানে আমরা চা খাবো। সো গাইস, অনেকক্ষণ বাদে চাটা চলে এসেছি, আমরা চাটা খাবো। সুন্দর চাটা করেছে খেতে, চা খেয়েছি, একটা কাপ ছিল চা শরীর বন যায়গি बढ़िया हम लोग का ऐसी बढ़िया है। তো গাইস, আমাদের এখানে অনেকক্ষণ বসা হলো, এবার আমরা অন্যদিকে যাচ্ছি। আগে সবাই চলে গেছে, আমি রাজদা সুমিতা বসে আছি। ওরা হচ্ছে কি জঙ্গল তুলছে, ওরা 2-1 ওখানে জঙ্গলে ফটো তুলছে। অবস্থা, সারা রাস্তা ঘোরার পর এখানে দেখতে পেলাম আই লাভ মানালি। এতদিন ঘোরার পর আজকে দেখতে পেলাম আই লাভ মানালি বলে। এখানে সবাই এখন ফটো শুট করে, এখানে অনেক ফটো তোলে। আমরা তুলবো না, এগুলো পুরনো হয়ে গেছে। যখন সৌরভদা কিছু একটা বক্তৃতা মারবে আমাদের, বিশ্ববিখ্যাত ব্লগার, তো আমরা এসেছি, আমরা সবাই একসঙ্গে এসেছি। আর রাস্তা দেখলে অটোগ্রাফ লাগবে। বলো তোমার বক্তব্য কি? সুন্দর ওয়েদার, এখন বৃষ্টি পড়ছে ফোটা ওয়েদারটা দারুণ। এখন যদি বরফ পড়লে আরো মজা হতো। বাড়ি যেতে পারতো? হ্যাঁ, শুয়ে যেতাম। কত সুন্দর বাগান। আর আজকে এই যে জলটা নেমে আসছে, এটা হচ্ছে কালকে বরফ গলা জল। কালকে আমরা বরফে গেছিলাম, তো আমরা যা গরমে বরফ সব গলে গেছে। সেই জলটা আস্তে আস্তে পাহাড় বেয়ে নেমে আসছে নিচের দিকে। আমরা খুবই আনন্দিত। সো গাইস, আজকে সাইট সিন কমপ্লিট হয়ে গেছে। আজকে দুটো সাইট সিন করলাম। এবার আমরা বাড়ি হোটেলে থেকে যাচ্ছি। আবার দেয় না, গাড়ি করে যায় না। সো গাইস, এখানে অনেকক্ষণ ঘোরার পরে এবার আমরা বাড়ি ফিরে যাবো, হোটেলের দিকে যাবো। হোটেলের জন্য ওরা গাড়ি দেখতে গেছে, গাড়ি আসুক, তারপরে এখান থেকে আমরা ডাইরেক্ট হোটেলে যাবো। হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করবো। আজকে সাইড সিনের জন্য এইটুখানি কি অফ। আবার কালকে আবার বেরিয়ে যাবো, কাল চলে যাবো আমরা এখান দিয়ে। আর আবার দেখি কি একটা কালকে বোটিংয়ের জন্য মনে হয় বলছে, দেখি কালকে যদি বোটিংয়ে যাই। আমাদের এখানে শেষ দিন, আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আমরা বাসে রেডি হয়ে বসে পড়েছি। এখান দিয়ে আমরা যাবো একটা মন্দিরে, ডাইরেক্ট স্টেশনে চলে যাবো। তো চলো মন্দিরের কাছে গিয়ে দেখাচ্ছি। তো গাইস, আমরা ফাইনালি চলে এসেছি যে মন্দিরের কথা বলছিলাম, ওই মন্দিরে আমি চলে এসেছি। সবাই চলে এসেছে। এখানে ছটি ফটি খুলে যেতে হবে, ছটি কোথায় রাখতে হবে দেখি, ছটিটা রেখে তারপরে এই মন্দিরে ঢুকতে পারবো। মন্দিরের ভিউটা দেখো চারিদিকে। এখান থেকে নদী বয়ে যাচ্ছে, আর ওইখানে যে দেখতে পাচ্ছ ওই যে জলটা পড়ছে, ওরা পুরো গরম জল পড়ছে, ওরা অটোমেটিকলি গরম হয় ওই জলটা। আর এইটা দেখতে পাচ্ছ, এখান থেকে প্রবেশ পথ, এখান থেকে আমরা ঢুকে চলে যাবো। এখানে সবাই ফটোশ্যুট করছে, আমরা সোজা এগিয়ে যাবো। ভিউটা অসাধারণ ভিউ।
এই যে গরম জলের কথাটা বললাম, এইটা হচ্ছে পুরোটা গরম জল। এই জলটা হচ্ছে পুরো গরম, এটা অটোমেটিকলি হয়, এখানে লেখাই আছে গরম জল। গরম জল আছে এটা, সবাই এখানে গরম জলটা দেখে নিল। এবার আমরা এদিকে যাবো। তো এই এখন আমরা যাচ্ছি বাবার মন্দিরে। এই সামনে এখানে পুরো গরম জল, এখানেও গরম জল আছে।